সবাইকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গতকাল বানিয়েছিলাম হাঁসের ডিম দিয়ে আলু কষা। তার জন্য দেখো আলুটা কেটে আমি সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটা সেদ্ধ করে আমি ছাড়িয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি দিয়ে দেব আলুগুলো আমি একটু সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর ডিমটা ছাড়িয়ে আমি সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। লঙ্কার গুঁড়ো বলতে যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার পাওয়া যায় সেটাই আমি দিয়েছিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এদিকে দেখো আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো সব ভাজা হয়ে গেলে এবার আমি ডিমটা ভেজে নেব লাল লাল করে। ওদিকে আমি পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি আর ধনে পাতা কেটে রেখেছি। এবার ডিমটা লাল লাল করে ভাজতে হবে। ডিমটা ভাজা হয়ে গেলে এবার আমি ওই তেলে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। আরে পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে। দেখো এবার আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট আর টমেটো কুচি। এবার অল্প জল দিয়ে আমি ভালো করে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে টমেটো আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো এক এক করে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অতি অবশ্যই নুন দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে যে গান বাজছে একটু অ্যাভয়েড করো। আমাদের এখানে শিবরাত্রির পুজো হবে, তো প্যান্ডেল হয়েছে, তো তাই জন্যই গান বাজনা বাজছে। চলো রান্নায় ফেরা যাক। দেখো আমি মশলাটা ভালো করে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আলু আর অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। তোমরা কে কে ডিম আলু খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা এই যে কষানো হচ্ছে, এই কষানো পর্যায়ে তোমরা অল্প পরিমাণে জল দিয়ে আলুর দম হিসাবেও খেতে পারো। মানে অল্প পরিমাণ মানে আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণ জল দিয়ে ফুটিয়ে মাখা মাখা করে আলুর দম হিসাবেও খেতে পারো। দেখো চাপাটা তুলে তারপরে আমি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে ধনে পাতা, নুন আর গরম মশলা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। মানে আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছিলাম। তোমরা যদি ঝোল আরও বেশি পছন্দ করো আরও জল অ্যাড করতে পারো। এবার আমি মিনিমাম 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আলুটা সেদ্ধ হবে। এবার আলুটা যেই সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমটা দিয়ে বেশিক্ষণ আমি ফোটাইনি, কিছুক্ষণ ফুটিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর হয়েছিল ডিম আলুটা। তোমরা এইভাবে একবার রান্না করে দেখবে। চলো আজকে এই পর্যন্তই। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।